আজকের বিশেষ প্রতিবেদনে জানাবো পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি সাইদ আনোয়ারের জীবন এবং তার হঠাৎ অবসরের কারণ সম্পর্কে। 1977 সালের এক অস্থির সময় যখন ইরানে ইসলামিক বিপ্লবের আগুন জ্বলছিল, সাইদ আনোয়ার তার পরিবারকে নিয়ে পাকিস্তানের করাচিতে চলে আসেন। সাইদ আনোয়ার তখন ছিলেন মাত্র 9 বছরের এক ছোট্ট ছেলে। তবে করাচিতে ফিরে যাওয়া সাইদের জীবনের এক বিশেষ মোড়ের শুরু। যদিও তেহরানে ফুটবল খেলা সাইদ আনোয়ারের বড় শখ ছিল, তবে ক্রিকেটে তার আগ্রহের কোনো সংকেত সে সময় কেউ আঁচ করতে পারেনি। কিন্তু 11 বছর পর পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে সাইদ আনোয়ার একের পর এক ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়লেন। তিনি হয়ে উঠলেন পাকিস্তানের অন্যতম সফল ওপেনার ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে সাইদ আনোয়ার ওপেনিং ব্যাটিংয়ের ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেন। তিনি শুধু মাঠে নেমেই ঝড় তুলতেন না, বরং বোলারদের জন্য হয়ে ওঠেন এক বিভীষিকা। তার বাহাতি ব্যাটিং এবং শক্তিশালী কবজির আক্রমণাত্মক শটগুলো তাকে বোলারদের দুঃস্বপ্ন হিসাবে প্রতিষ্ঠিত করে। তবে এমন এক উজ্জ্বল ক্যারিয়ারের পর অনেকটা হঠাৎ করেই ক্রিকেট বিশ্ব থেকে সাইদ আনোয়ার সরে গিয়েছিলেন। কেন এমন হলো, চলুন জেনে নেওয়া যাক। সাইদ আনোয়ারের ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয়েছিল করাচি অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-19 দলের মাধ্যমে। তার প্রশিক্ষক হারুন রশিদ সাইদের মধ্যে এক বিশেষ প্রতিভা খুঁজে পান। হারুন রশিদ বলেছিলেন, সে যখন আমাদের দলের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 ফাইনালে ব্যাটিং করেছিল, তখনই আমি বুঝতে পারি যে ছেলেটির মধ্যে সত্যিই কিছু আছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান সাইদ আনোয়ারকে খুব উচ্চমানের ক্রিকেটার হিসাবে দেখতেন। ইমরান খান বলেছিলেন, আমি সাইদকে টেন্ডুলকার ও ব্রায়ান লারার মাঝখানে রাখব, কারণ তার ব্যাটিং টাইমিং অন্য কাউকে ছাপিয়ে যায়। শুধু ব্যাটিং নয়, তার খেলা ছিল খুবই প্রযুক্তিগত। সাকলাইন মুস্তাক, পাকিস্তানের সাবেক বোলার, বলেছিলেন, সাইদ ভাইয়ের কবজি এত শক্তিশালী ছিল যে তিনি কোনো বলই খেলতে কষ্ট পেতেন না। সাইদ আনোয়ারের হাতে ছিল ব্যতিক্রমী কবজি ঘোরানোর ক্ষমতা, যার তার শটগুলোকে এক নতুন মাত্রা দিয়েছিল। কিন্তু সাইদ আনোয়ারের জীবন খুবই কঠিন ছিল। ক্যারিয়ার জুড়ে ইনজুরির কারণে তাকে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছিল। বিশেষ করে 1999 সালে হাঁটুর ইনজুরির পর তিনি পুরো 1 বছর মাঠের বাইরে ছিলেন। শাকলাইন মুস্তাক বলেছিলেন, তিনি প্রতিটি ইনজুরির পর মাঠে ফিরে আবার আগের মতো পারফর্ম করতেন। কিন্তু একসময় ইনজুরি তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে। সাইদ আনোয়ারের ক্যারিয়ার এক দুঃখজনক ঘটনার কারণে শেষ হয়ে যায়। তার একমাত্র মেয়ে অকালে মারা যায় এবং এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দেয়। দীর্ঘ সময় ধরে মাঠে ফিরে না আসার পর সাইদ আনোয়ার যখন আবার মাঠে ফেরেন, তখন তাকে চেনা কঠিন হয়ে পড়েছিল। 2003 সালে সাইদ আনোয়ার অবসর ঘোষণা করেন। তিনি বলেছিলেন, আমি ইমরান খানের মতো করে জয়ের মালা গলায় নিয়ে বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমি আর প্রয়োজনীয় নই। তারপর থেকে তিনি পুরোপুরি ক্রিকেট দুনিয়া ছেড়ে চলে যান। সাইদ আনোয়ার ছিলেন এক বিরল প্রতিভা। তার ব্যাটিং ছিল অবিস্মরণীয় এবং তার অর্জন ক্রিকেট ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটাই ছিল সাইদ আনোয়ারের জীবনের গল্প, যিনি তার ক্রিকেট ক্যারিয়ারে বিস্ময়কর অর্জন পেয়েও ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন।